মোদির গদি কাটতে চাইছে তেলাপোকারা। অলস এবং বেকারদের কণ্ঠস্বরে ভারত জুড়ে চারদিকে বিপদের গন্ধ। দেশটিতে ফুলে ফেপে উঠেছে তেলাপোকাদের বিশাল এক দল। নাম ককরোচ জনতা পার্টি। জেল কিংবা প্রাণনাশের ভয় সত্ত্বেও এবার দিল্লিতে ফিরছেন পার্টির নেতা অভিজিৎ দীপকে। আসছে 6 জুন দেশে ফিরেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গড়ে তুলবেন গণ আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় এই ঘোষণা নিজেই দিয়েছেন অভিজিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি গড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অভিজিৎ দীপকে। সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে ময়দানে নেমে গড়ে তুলবেন আন্দোলন। সেই উদ্দেশ্যেই দেশে ফিরছেন ককরোচ জনতা পার্টির নেতা। বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর করছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ। এর আগে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেন 30 বছর বয়সী এই তরুণ। ভারতের মহারাষ্ট্রে বসবাস করে তার পরিবার। ছত্রপতি সম্ভাজিনগরে তাদের বাড়ির বাইরে পুলিশের কড়া পাহারা। ইনস্টাতে অভিজিৎ বলেছেন, সবার একজোট হওয়ার এই সময়। দিল্লি বিমানবন্দর থেকেই অনুসারীদের নিয়ে যাবেন পার্লামেন্ট স্ট্রিট থানায়। এরপর যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। নিট হলো একমাত্র সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করে পরীক্ষার্থীরা। সম্প্রতি এই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁসে তোলপাড় উঠেছে সামাজিক মাধ্যমে। অকুল পাথারে পড়েছেন লাখ লাখ শিক্ষার্থী। এই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব নেটিজেনরা। তার পদত্যাগের জন্য সামাজিক মাধ্যমে 8 লাখ তেলাপোকা সম্মতি দিয়েছে বলে দাবি সিজেপির। বিক্ষোভে নেমেছেন মহারাষ্ট্র, লখনৌ, জয়পুর সহ বহু স্থানের মানুষ। তা সত্ত্বেও প্রশ্ন ফাঁসের দায় গ্রহণ করেনি শিক্ষামন্ত্রী। এজন্যই তেলাপোকারা ঠিক করেছে এবার মাঠে নামবেন, পদত্যাগে বাধ্য করবেন শিক্ষামন্ত্রীকে। সম্প্রতি এক মামলার শুনানিতে দেশের তরুণ সমাজের একাংশের প্রতি বিরূপ মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এসব তরুণদের পরজীবী বা তেলাপোকার সাথে তুলনা করেছেন বিচারপতি। এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন অভিজিৎ দীপকে। এরপর হু হু করে বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা। দিকে দিকে গড়ে ওঠে তেলাপোকাদের ব্যঙ্গাত্মক সংগঠন। হয়েছে হাজার হাজার মিম। এমনকি আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। এই সামাজিক আন্দোলনের পেছনে পাকিস্তান এবং মার্কিন ব্যবসায়ী জর্জ সোরসের হাত দেখছে ভারতের কেন্দ্র সরকার। সরকারি ভাষ্যমতে এই আন্দোলনের লক্ষ্য হল ভারত বিরোধিতা করা, সরকারকে দুর্বল করা। সেই জন্যেই জনমত সংগ্রহ। আধুনিক প্রজন্মকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার অভিযোগ তুলছে কেন্দ্র সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।